আছে না না ড্রাইভার না আরে আপনি ছাড়েন না চিত্রনায়ক সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক অমর নাম, যাকে ঘিরে আজও কোটি মানুষের হৃদয়ে হাহাকার। আজও যার অকাল প্রস্থান ঘিরে রয়েছে শত শত অমীমাংসিত প্রশ্ন। দীর্ঘ ৩ দশক পার হয়ে গেলেও সালমান শাহের মৃত্যুর রহস্য কিন্তু এতটুকুও ধামাচাপা পড়েনি। উল্টো সময় যত গড়াচ্ছে এই রহস্যের জট খুলতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। ঠিক এমন এক উত্তাল ও উত্তপ্ত মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এলো একটি রহস্যময় বার্তা। আর বার্তাটি দিয়েছেন আর কেউ নন, স্বয়ং জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। হঠাৎ করেই তার এই পোস্ট ঘিরে এখন বিনোদন পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র তোলপাড়। স্বাগতম বাংলা ভাইরাল 24 এর বিশেষ প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো সালমান শাহের মৃত্যুর সাম্প্রতিক নতুন মোড়, ডনের বিতর্কিত তথ্য, সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক বক্তব্য এবং অবশ্যই শাবনূরের সেই রহস্যময় বার্তার পেছনের আসল ঘটনা নিয়ে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে যে আলোচনার ঝড় উঠেছে তার মূল সূত্রপাত ঘটেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকের সাম্প্রতিক একটি বক্তব্যের মাধ্যমে। দীর্ঘ 29 থেকে 30 বছর পর মামলাটি যখন আবারও নতুন আলোয় আসছে, তখন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী খল অভিনেতা ডনের পূর্বে দেওয়া এক চাঞ্চল্যকর জবানবন্দির তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। আইনজীবী ওমর ফারুক জানান, ঘটনার দিন ঠিক কী ঘটেছিল সালমানের ইস্কাটনের বাসায়। তার ভাষ্যমতে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। জবানবন্দির বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর দাবি করেন, সেদিন প্রথমে ক্লোরোফর্ম খাইয়ে অচেতন করা হয় ঢাকাই সিনেমার এই রাজপুত্রকে। শুধু তাই নয়, তিনি পুরোপুরি অচেতন হয়ে পড়ার পর তার শরীরে বিশেষ ধরনের ইনজেকশন পুশ করা হয়। আর যখন নিশ্চিত হওয়া যায় যে সালমানের মৃত্যু ঘটেছে, ঠিক তখনই পুরো ঘটনাটিকে আত্মহত্যার রূপ দিতে তার মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটি হলো, খল অভিনেতা ডন নিজেই স্বীকার করেছেন সিলিং ফ্যানে ফাঁসি দেওয়ার সেই দড়িটি তিনি নিজেই তার কোমরে বেঁধে সালমানের বাসায় নিয়ে এসেছিলেন। আইনজীবীর মুখ থেকে এই ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর সালমান ভক্তদের ক্ষোভের আগুন আবারও দাউ দাউ করে জ্বলে উঠেছে। দেশ জুড়ে ফের একটাই দাবি, সালমান শাহ হত্যার সঠিক বিচার চাই। সালমান শাহের এই ট্র্যাজিক মৃত্যুর ঘটনায় বিভিন্ন সময়ে অনেক রাজনীতিবিদ ও অভিনয় শিল্পীর নাম যেমন এসেছে, ঠিক তেমনি বারবার একটি নাম আলোচনায় টেনে আনা হয়েছে। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের ঢালিউড কুইন শাবনূর। সালমান শাহের মৃত্যুর পর থেকে শুরু করে দীর্ঘ 3 দশক ধরে একটি বিশেষ মহল শাবনূরকে এই ঘটনার সাথে জড়িয়ে নানা কথা বলে আসছে। এমনকি সাম্প্রতিক সময়ে মামলাটি নতুন করে সচল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরাসরি শাবনূরকে গ্রেপ্তারের দাবিও তুলতে শুরু করেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই বিতর্ক আর গুঞ্জনের মুখে অবশেষে নীরবতা ভেঙেছেন এই নায়িকা। গত 18 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও রহস্যময় পোস্ট শেয়ার করেন তিনি। নিজের কয়েকটি সুন্দর ও শান্ত ভঙ্গিমায় ছবি পোস্ট করে ক্যাপশনে শাবনূর লিখেছেন, মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী। মাত্র 5 শব্দের এই ছোট্ট একটি বাক্য, কিন্তু এই 5 শব্দের বার্তার গভীরতা যেন সাগরের মতো বিশাল। তিনি পোস্টে কারো নাম বা কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি ঠিকই, তবে বর্তমান পরিস্থিতির বিচারে নেটিজেনরা মনে করছেন এটি তার বিরুদ্ধে ওঠা সমস্ত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে একটি নীরব কিন্তু কঠোর জবাব। শাবনূরের এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এতে মন্তব্য করেছেন এবং শেয়ার করেছেন। সাধারণ মানুষ ও সালমান ভক্তরা মনে করছেন দীর্ঘদিনের চাপা রাখা কষ্ট এবং অন্যায় বিতর্কের বিরুদ্ধেই শাবনূর এই সত্যের বার্তাটি দিয়েছেন। চলচ্চিত্র প্রাঙ্গণে সালমান শাহ এবং শাবনূর এই জুটিকে বলা হয় ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি। তারা একসাথে 14টি কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন,
যা আজও প্রতিটি দর্শকের মনে অমলিন। তাদের এই দুর্দান্ত অনস্ক্রিন রসায়ন দেখে অনেকেই ধরে নিয়েছিলেন যে তাদের বাস্তব জীবনেও হয়তো কোনো প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু শাবনূর শুরু থেকেই এটি অস্বীকার করে এসেছেন। শাবনূর বরাবরই অত্যন্ত জোর দিয়ে দাবি করেছেন সালমান শাহ তার কাছে প্রেমিক ছিলেন না, ছিলেন এক আপন ভাইয়ের মতো। তাদের মধ্যে ছিল পেশাদারিত্ব ও নিছকই পারিবারিক সৌহার্দ্য। তবে সবচেয়ে বড় টুইস্ট এসেছে সালমানের মা নীলা চৌধুরীর তরফ থেকে। যেখানে অনেকে শাবনূরকে দোষারোপ করার চেষ্টা করছিলেন, সেখানে সালমান শাহের মা নীলা চৌধুরী নিজেই শাবনূরের পক্ষে সাফাই গিয়েছেন এবং তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। নীলা চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সালমান ও শাবনূরের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক একদমই ভাই বোনের মতো পবিত্র। সালমানের মায়ের এই স্পষ্ট বক্তব্যে শাবনূরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বহু বছরের গুঞ্জন ও অপপ্রচারের এক বিরাট অবসান ঘটেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সালমানের মায়ের এই সমর্থন এবং শাবনূরের সেই সত্যের বার্তার পরও কি রহস্যের জট আদৌ খুলছে, নাকি জল্পনা কল্পনা আরও জটিল রূপ নিচ্ছে? একদিকে ডনের জবানবন্দির তথ্য, যেখানে স্পষ্ট বলা হচ্ছে ক্লোরোফর্ম ইনজেকশন ও দড়ির কথা। অন্যদিকে দীর্ঘদিন পর আবার মামলাটি নিয়ে উচ্চ আদালতের তৎপরতা। আর এই পুরো ঘটনাবলীর মাঝে শাবনূরের এই হঠাৎ প্রতিক্রিয়া যেন পুরো বিষয়টিকে এক নতুন মাত্রা যোগ করেছে। শাবনূর যে লিখেছেন মিথ্যা সাময়িক, কিন্তু তথ্য চিরস্থায়ী। এর পেছনে কি আরও কোনো বড় সত্য লুকিয়ে আছে? শাবনূর কি তবে এমন কিছু জানেন যা এতদিন জনসম্মুখে আসেনি, নাকি তিনি শুধুই নিজের ওপর আসা অন্যায় অপবাদের জবাব দিতে গিয়ে এই কথাটি বলেছেন? সোশ্যাল মিডিয়ায় এখন নেটিজেনদের মধ্যে দুই ধরনের মতামত দেখা যাচ্ছে। একদল বলছেন শাবনূরকে অহেতুক এই মামলায় টেনে এনে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে, যা এতদিন পর মিথ্যার মুখোশ খুলে সত্য হিসেবে প্রকাশিত হচ্ছে। অন্যদিকে আরেক দলের মতে সালমান শাহের মতো একজন মহানায়কের অকাল মৃত্যুর আসল সত্যটা যে কোনো মূল্যেই হোক না কেন জাতির সামনে আসা উচিত। প্রিয় দর্শক, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ঝুলে থাকা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর মামলাটি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। ডনের জবানবন্দির ভিত্তিতে কি এবার মূল অপরাধীরা ধরা পড়বে, আর শাবনূরের সেই চিরস্থায়ী সত্য কি তবে এবার আদালতের কাঠগড়ায় আলোর মুখ দেখবে? আপনার কি মনে হয় সালমান শাহের মৃত্যুর পেছনে আসল রহস্যটা কি? আর শাবনূরের দেওয়া এই রহস্যময় বার্তাটি নিয়ে আপনার ব্যক্তিগত মতামতই বা কি? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেশ বিদেশের এমন আরও গরম গরম ও ভাইরাল খবরের সত্যতা জানতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার পছন্দের চ্যানেল বাংলা ভাইরাল 24 এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো চাঞ্চল্যকর প্রতিবেদনে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।